আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের ফালুদা তৈরির সহজ রেসিপি। খুব সহজে প্যাকেট ফালুদা মিক্স থেকে কিভাবে এই ফালুদাটা বাসায় স্বাস্থ্যকর উপায়ে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন তবে এই স্বাস্থ্যকর উপায়ে মজাদার ফালুদা তৈরির মূল প্রক্রিয়াতে। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। এই একই প্যাকেটে 3 রকম প্যাকেট ব্যবহার করেছে এবং একটা প্যাকেট দিয়েই পুরো ফালুদা তৈরি করে নেওয়া যাবে। দেখুন এখানে 3টা প্যাক আছে, একটা সাগুদানা নুডলস এবং সুগার মিশ্রিত, আর এখানে 2টা জেলো প্যাক আছে, 2টা 2 কালারের। আমি এখন এই ফালুদাটা তৈরি করার জন্য প্রথমে জেলো প্যাক থেকে জেলোগুলো আগে তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি এবং এই জেলোটা আমি হাফ কাপ পানির মধ্যে দিয়ে চুলায় জাল করে জেলো তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পানি দিয়েছি এবং প্যাকেট থেকে জেলো মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এটা কিছু সময় চুলায় দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো চুলাতে রাখলেই এটা ফুটে যাবে। অফ ক্যামেরায় আমি ফুটিয়ে নিয়ে আসছি। এখন এখানে একটি বাটিতে ঢেলে দিচ্ছি। এটা কিছু সময় ঠান্ডা হতে থাকবে এবং এর মধ্যেই এই জেলোটা জমে যাবে। আমি এটাকে একটা সাইডে রেখে রেড জেলোটাকে তৈরি করে নিচ্ছি। এটাকে সরিয়ে রাখছি। আর এই একই প্যানে আমি হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি এবং হাফ কাপ পানিতেই আপনারা এই জেলোটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি একইভাবে রেড জেলোটা দিয়ে দিব এবং সেমভাবে চুলায় রান্না করে নিব। নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে এবং চুলাতে ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই যে ধোয়া ওঠা জেলো। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এমন একটা ছোট বলে আপনারা ঢেলে নেবেন। আর এটা ঠান্ডা হয়ে গেলেই দেখবেন খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আমি এটাকে ঠান্ডা করতে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি দুধের মিশ্রণের সাথে ফালুদার মূল মিক্সটা মিশিয়ে নিব। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং পুরো মিশ্রণটা এটাতে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলাতে এটা রান্না করে নিব। এটা রান্না করতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। আমি চুলায় দিয়ে রান্না করে নিয়েছি, ঢেলে নিয়েছি একটি বোলে। দেখুন খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এখন আমি এই সব কিছু আপনাদের সঙ্গে মিশিয়ে পরিবেশন করব। প্রথমে জেলোটাকে এভাবে কেটে নেবেন একটা ছুরির সাহায্যে। যেভাবে আপনারা সাইজ পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। 2টা জেলো কেটে নিয়েছি দেখুন। আর এই ফালুদা তৈরি করতে আমার কিছু ফ্রুটস লাগবে। ঘরে থাকা কয়েকটি ফ্রুটস আমি এখানে কেটে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা ফ্রুটস দিয়ে এই ফালুদাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আঙ্গুর নিয়েছি, তরমুজ, বেদানা, কলা, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি বাদাম এবং কিশমিশ। আর লাগছে এখানে আইসক্রিম। আমি হোমমেড আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমটা দিলে দোকানের মতোই স্বাদ পেয়ে যাবেন। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। তার জন্য এখানে ছোট্ট একটি বোল নিয়ে নিয়েছি এবং প্রথমেই ফালুদার মূল মিশ্রণ দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একটার পরে একটা দিয়ে সাজিয়ে নিতে পারবেন। দেখুন সবশেষে উপর থেকে দিয়ে দিব আইসক্রিম এবং উপরে আপনারা সিরাপ দিতে পারেন, সুগার সিরাপ, তাহলে খেতেও বেশ মজা হবে। আমার তৈরি হয়ে গেল ঝটপট ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে ফালুদা তৈরি। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। রমজানে ইফতার আয়োজনে এমন একটা ফালুদা রেসিপি সঙ্গে রাখতে পারেন, তাহলে পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে। ফালুদার এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। ফালুদাটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেশ কালারফুল হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিতে পারেন কেমন হয়েছে ঝটপট এই স্বাস্থ্যকর উপায়ে ফালুদা তৈরি।
পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং সকল দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।